আজকে এত বড় একটা খুশির দিন অথচ মেজাজটা এত খারাপ হয়েছে। তার কারণ হলো গাড়িটা প্রচণ্ড লেট করে এসেছে। আমি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক বড় একটা খুশির দিন ছিল, সেটা হচ্ছে আমার ভাইয়ের একটা মেয়ে বেবি হয়েছে। আমি যাব হসপিটালে, রেডি হয়ে বসে আছি প্রায় অনেকক্ষণ ধরে, কিন্তু গাড়িটা আসছিলই না। ছেলেটাকেও বকা দিচ্ছিলাম, তো ছেলেটা ভয় পাইছিল, তারপরে দাঁড়াইয়েই রয়েছে। যতক্ষণ পর্যন্ত গাড়ি না আসছে ততক্ষণ পর্যন্ত ছেলে দাঁড়াইয়েই ছিল আমার। তো যাই হোক, চলে আসছি, এই তো দেখতে পাচ্ছেন। এখন আমার অনুভূতির কথা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। আমার সেই ছোট্ট ভাইটা, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আর একটা সময় ছিল যখন আমি 9-10-এ লেখাপড়া করতাম, তো আমাদের সময় তো মেয়েদের একটু অল্প বয়সে বিয়ে হইতো। তো তখন আমার ভাইটাকে নিয়ে আমি যদি কোথাও যাইতাম, অনেকেই যারা না বুঝে বলে ফেলতো যে এটা কি আপনার ছেলে? তো সেই আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, তারও একটা বেবি হয়েছে। মাশাআল্লাহ, আমার অনুভূতি বলার মতো না। তবে এখানে গিয়ে আরেকটু মেজাজ খারাপ হয়েছিল, সেটা হচ্ছে ওরা কোনো কেবিন পাচ্ছিল না, ওরা অনেকের সাথে শেয়ার করতেছিল। তো এখানে আরেকটু বিরক্ত লাগছিল, আমি যাইয়া ওখানে বসার মতো কোনো জায়গা পাইনি। এই হচ্ছে আমার ভাইয়ের বউটা, দেখতেই পাচ্ছেন ও অসুস্থ, তারপরেও ক্যামেরার সামনেও এত সুন্দর করে মিষ্টি হাসি দিচ্ছে আলহামদুলিল্লাহ। ওর কিন্তু 2টা অপারেশন হয়েছে একসাথে, সিজারের সাথে পাশাপাশি আরেকটা প্রবলেম ছিল, সেটার জন্য অপারেশন করতে হয়েছে। তো তারপরেও মাশাল্লাহ এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আমাদের কিউট বেবিটা, আমি তো আশ্চর্য, আমি ফুপু হয়ে গেছি। আসলে আমাদের 5 বোন, আমার 2 ভাই। তো ভাইগুলি ছিল সবার ছোট, সেই ছোট্ট ভাইয়ের বেবি হয়েছে। আমি তো ভাবতেই পারতেছি না, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি কি বলবো। আমি এত আনন্দিত ছিলাম। আর ওখানে অনেক মানুষ বলে আমি ভয়েসগুলির সাথে সাথে দেই নাই। অনেকেই জানেন আমি বেশিরভাগ সাথে সাথেই ভয়েস দিয়ে দিই। তো অনুভূতিগুলি বলতে পারবো না, বারবার সেম কথা বলছি, আমি নিজেই মনে হয় ঘামছিলাম। আর আমার ভাইয়ের কুলে যখন বেবিটাকে আমি দিয়েছি, ও নিজেই ঘামতেছিল, ওর ঘামগুলি আমি মুছে দিচ্ছিলাম। এই তো। তো এদিকে আবার আমার বাচ্চার বাবা পরে এসেছে, আমি আগে চলে এসেছিলাম গাড়ি দিয়ে। আমার ভাইয়ের আরেকটা বউ ছিল আমার সাথে, তো আমরা 2জন এসেছিলাম আগে, আর উনি পরে আসছে। উনি আবার আমাকে পিক আপ করবে, কারণ এদিকে আমার বড় ভাইয়ের বউটা ওখানেই থেকে যাবে, কারণ ছোট জায়ের বেবি হয়েছে, ও তো আর বসে থাকতে পারে না আমার বাসায় এতদিন। তো আমার বাসার প্রবলেম জানেন, ও আমার পাশেই ছিল এতদিন। তো এই আর কি, আমাদের ছোট্ট বেবিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি অনেক এক্সাইটেড, কারণ আমার ভাইয়ের একটা মেয়ে হয়েছে। আর আমার ভাই দুটা একদম আমার সন্তানের মতো। আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি, তাদেরকে ঠিক ততটুকুই ভালোবাসি। তো নিজের ভাইদেরকে সবাই সন্তানের মতো ভালোবাসবেন, আমিও ঠিক ওরকমটাই করি। ওরাও আমাকে অনেক ভালোবাসে। আর আমি বড় ফুপি হয়ে গেছিলাম। আর এখানে আমি সবাইকে কিন্তু ভিডিও কল করে করে দেখাচ্ছিলাম, বাকি বোনেরা কেউ আসতে পারতেছিল না, কারণ সবাই যার যার পরিবার নিয়ে যার যার জায়গায় আছে অনেক দূরে। আমি একটু কাছে আছি, তো তাই এই আর কি। তো সবাই একটু দেখেন, আমার সাহেব এসেছে, অনেক পরে এসেছে। তো আমার বেবিকে নিয়েই যত আলোচনা আর কি। ওকে ছেড়ে তো আমার একদম যেতে ইচ্ছে করতেছিল না, তবে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ ইফতারির আর বেশি সময় ছিল না, বাসায় আসতে হবে, ইফতারি করতে হবে। তারপরেও প্রচুর জ্যাম রাস্তায়। তো উনি খুব তাড়া দিচ্ছিল, চলো ইফতারির টাইমে আমরা যদি বের হই তাহলে রাস্তায় বেশি একটা জ্যাম পড়বে না। আর মোটর সাইকেল পর্যন্ত চলতেছিল না, এত জ্যাম রাস্তায়। তো ইফতারির টাইমেই আমরা আবার রওনা দিয়ে বের হয়ে গেছি। বেবিকে রেখে আসতে আমার একদম ইচ্ছে করতেছিল না, মনটা খুব খারাপ। তো রাস্তার মধ্যে ইফতার টাইম হয়ে গেছে, রাস্তায় একটু থামাইয়া গাড়ি, তারপরে এই আর কি টুকিটাকি একটু ইফতার করে নিলাম আমরা সবাই। এই আর কি, ফাস্টফুডের দোকানে যা পাওয়া যায় তা দিয়েই আজকে ইফতারি করেছি। ভালো থাকবেন।